জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি যে এনসিইআরটির যে ক্লাস 9 থেকে একবারে 12 পর্যন্ত যে ভূগোলের বইগুলো আছে সেইগুলো টপিক ওয়াইজ লাইন বাই লাইন তোমাদের বলবো এবং কোন প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। আজকে আমার প্রথম ক্লাস এনসিইআরটি ক্লাস 9-এর বই, তার নাম কি কন্টেম্পোরারি ইন্ডিয়া 1। এখানে কি কি তোমরা পাবে একবার সিলেবাসটা দেখাই। এই বইটাতে যে টপিকগুলো আছে টোটাল আছে ছটা চ্যাপ্টার আছে। এই ছটা চ্যাপ্টারের মধ্যে আমি একদিনে দুটো করে ক্লাস করিয়ে এক একটা চ্যাপ্টার শেষ করাবো। অর্থাৎ এটা একদিনে শেষ করব, এটা একদিনে, এটা একদিনে, অর্থাৎ 3 দিনে এই চ্যাপ্টার অর্থাৎ বইটা টোটালি কভার করে দেবো। ঠিক আছে, দুটো চ্যাপ্টার দুটো ভিডিওতেই দেব। অর্থাৎ ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন এটা একটা ভিডিও, এর জন্য একটা ভিডিও, কিন্তু একদিনেই দুটো চ্যাপ্টার করাবো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। বইতে যেমন লেখা আছে সেইগুলোই স্পেশালি বলবো আমি, আর যদি কিছু এক্সট্রা বলতে হয় বলবো। আমি সেপারেটলি এই বইগুলো যখন কভার হয়ে যাবে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি সেপারেটলি আমি একটা ভিডিও বা প্লেলিস্ট স্টার্ট করব, যেখানে সমস্ত কিছুই ইনক্লুড থাকবে ইনফরমেশন। এইখানে আমি শুধুমাত্র বইতে যেগুলো আছে সেইগুলো বিশেষ করে আলোচনা করব, এক্সট্রা কম অ্যাড করব, কারণ তথ্য অনেক, ভারতের ভূগোল সম্পর্কে তথ্য অনেক, কিন্তু সব তথ্য পরীক্ষার আসার মতো নয়। যে বিশেষ পয়েন্টগুলো বইতে উল্লেখ করা আছে সেইখান থেকে প্রশ্ন আসবে, তাই বইয়ের মতো করে আমি পড়াবো। আর এক্সট্রা যে বিষয়গুলো আছে সেইগুলো আমি আলাদা একটা ইন্ডিয়ান জিওগ্রাফি বলে ক্লাস শুরু করব, তখন সব ইনক্লুড করব ধীরে ধীরে। ঠিক আছে, কারণ বই অনুযায়ী পড়লে তোমাদের সিলেবাসটা কোন প্রশ্ন আসতে পারে একটা ছোট সংক্ষিপ্ত হবে, কারণ এত ভাস্ট আছে ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে, বেশিরভাগই স্ট্যাটিক ডেটা। তাই আমাদের বই অনুযায়ী বইতে যেগুলো বিশেষ করে হাইলাইট উল্লেখ করা আছে সেগুলোই মনে রাখা আগে জরুরি, তারপরে আমরা স্পেশালি ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে ক্লাস করব। ঠিক আছে, আমাদের প্রথম আজকে চ্যাপ্টার 1 ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন সম্পর্কে আছে। খুব সংক্ষিপ্তভাবে বললে ভারতের আয়তন এবং অবস্থান সম্পর্কে কিছুটা, অর্থাৎ মোটামুটি 30 থেকে 25 মিনিটে এই ক্লাসটা কভার হয়ে যাবে। আর ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া এটা মোটামুটি 1 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে, তবে আর দেরি না করে ক্লাস শুরু করি। চ্যাপ্টারটার নাম ইন্ডিয়া সাইজ অ্যান্ড লোকেশন। এই ইন্ডিয়ান সাইজ অ্যান্ড লোকেশনে প্রথম আমরা হাইলাইট করে লাইন বাই লাইনই পড়বো। ঠিক আছে, খুব দ্রুততার সঙ্গে পড়বো, আমি ইংরেজিগুলো বাংলায় এবং কিছুটা বুঝিয়ে দেবো। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড। ভারত পৃথিবীর একটা প্রাচীন সভ্যতাতম দেশ। ইট হ্যাজ অ্যাচিভড মাল্টিফেস্ট সোশিও ইকোনমিক প্রোগ্রেস ডিউরিং দ্য লাস্ট 5 ডিকেডস। ডিকেডস মানে 50 বছর, ডিকেডস মানে 10 বছর করে। ঠিক আছে, তাই 5 ডিকেডস মানে 50 বছরে ভারত খুব সুন্দর করে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে অনেকটা উন্নতি করেছে। ইট হ্যাজ মুভড ফরওয়ার্ড ডিসপ্লেইং রিমার্কেবল প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচারে মানে কৃষিতে উন্নতি করেছে, ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পতে, টেকনোলজিতে উন্নত করেছে, অ্যান্ড ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট, ওভারঅল যে অর্থনীতি সেটাতেও ডেভেলপ করেছে। ভারত প্রায় অর্থনীতির দিক থেকে প্রথম সারির দেশগুলোতে চলে এসেছে। ইন্ডিয়া হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু দ্য মেকিং অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। সারা পৃথিবীর একটা ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ইন্ডিয়ার লোকেশন যদি দেখি, ইন্ডিয়া একটা ভাস্ট কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি লাইং এন্টায়ারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। মনে রাখবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে ভারতের অবস্থান। এই ফিগারে দেখতে পাচ্ছ যে ভারত ইয়েলো কালারে আছে। দ্য mainland extend between latitude 80 degree 4 minute north and 37 degree 6 minute north। অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যেই যে নর্থ ল্যাটিটিউড এবং দুটোর মধ্যে যে পার্থক্য সেটার মধ্যে প্রায় 30 ডিগ্রি ডিফারেন্স। মনে রাখবে 30 ডিগ্রি ডিফারেন্স। অ্যান্ড লঙ্গিটিউড 68 degree 7 minute east and 97 degree 25 minute east। The Tropic of Cancer হলো কর্কটক্রান্তি রেখা ভারতকে ডিভাইডস দ্য কান্ট্রি অলমোস্ট টু ইকুয়াল পার্টস, দুটো ভাগে ভাগ করেছে।
এই ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আমি পরপর বলছি সেই রাজ্যগুলোর নাম, অ্যাটলাস বের করতে পারো বা ভারতের ম্যাপ বের করতে পারো, ঠিক আছে। এই যে এখানে ট্রপিক অফ ক্যান্সার গেছে, এই ট্রপিক অফ ক্যান্সার এটা হলো গুজরাট, এখানে আছে রাজস্থান, এখানে আছে মধ্যপ্রদেশ, এখানে আছে ছত্তিশগড়, এখানে আছে ঝাড়খণ্ড, এখানে আছে পশ্চিমবঙ্গ, এখানে আছে ত্রিপুরা, এখানে আছে মিজোরাম, অর্থাৎ 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের ভারতের ট্রপিক অফ ক্যান্সার গেছে, ঠিক আছে। এরপরে টু দ্য সাউদার্ন মোস্ট অ্যান্ড সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট অফ দ্য মেনল্যান্ড লাই দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড ইন বে অফ বেঙ্গল। অর্থাৎ আমাদের যে ভারতের যে দ্বীপ দুটো, এটা হলো আন্দামান, এই অংশটা টোটালটা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, আর এই অংশটা হলো লাক্ষাদ্বীপ আইল্যান্ড, ঠিক আছে। অর্থাৎ ভারতের যে অক্ষাংশ দ্রাঘিমাংশ সেটা এই যে ম্যাপেও দেখতে পাবে তোমরা, এই যে ম্যাপ ভারতের, এইটা ম্যাপ, এই যে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর থেকে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, এটা মূল ভূখণ্ডের, ঠিক আছে। এই মূল ভূখণ্ডের এই যে এই পয়েন্টটার নাম হলো ইন্দিরা কল, আর এই পয়েন্টটার নাম হলো কন্যাকুমারী, ঠিক আছে। দক্ষিণ উত্তরের পয়েন্টটার নাম, উত্তরের এই যে এই পয়েন্টটার নাম হলো ইন্দিরা কল, আর দক্ষিণের যে অংশটা 8 ডিগ্রি 4 মিনিট ইস্ট, সেই 8 ডিগ্রি 4 মিনিট নর্থ এর নাম হলো কন্যাকুমারী, আর 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব এর নাম হলো, এর নাম কি, এর নাম হলো কিবিথু, আর 68 ডিগ্রি 7 মিনিট যে পূর্ব আছে এর নাম হলো গুহার মোটর, ঠিক আছে। আমরা ফার্দার যে স্টাডি করব অন্য বই সেখানেও পাবো এই বিষয়টা, ঠিক আছে। বেশ, এরপরে আছে আমাদের এখানে ডু ইউ নো দিয়েছে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন ইন্দিরা পয়েন্ট গট সাবমার্জ আন্ডার দ্য সি ওয়াটার 2024 ডিউরিং দ্য সুনামি। আমাদের এখানে মনে রাখতে হবে যে বললাম ভারতের মূল ভূখণ্ডের এই যে এইটা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো বললাম কন্যাকুমারী, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী এখানে। আর এই যে এটা হলো ভারতের দক্ষিণতম বিন্দু 6 ডিগ্রি 45 মিনিট, এটা নাম হলো ইন্দিরা পয়েন্ট। এই পয়েন্টটা 2004 সালে যে সুনামি হয়েছিল ভারত মহাসাগরে, সেই সুনামির জন্য ডুবে গেছে, ঠিক আছে। বেশ, খুব তাড়াতাড়ি আমাদের করতে হবে। সাইজ ইন্ডিয়া, দ্য ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ 3.28 মিলিয়ন স্কোয়ার কিমি। এই সব ভ্যালুটা মনে রাখবে, পরীক্ষায় সম্পূর্ণ ভ্যালুটাই দিতে পারে। ইন্ডিয়াস টোটাল এরিয়া অ্যাকাউন্টস 2.4% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে 2.4% দখল করে আছে, ঠিক আছে। এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম ফিগার 1.2 ইট ইজ ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া ইজ দ্য 7 লার্জেস্ট কান্ট্রি। মনে রাখবে 7 লার্জেস্ট কান্ট্রি, আমাদের দেশটা 7টা দেশের পরে আয়তনের দিক থেকে। ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ 15,200 কিমি। মনে রাখবে যে ভারতের স্থলসীমার দূরত্ব হলো 15,200 কিমি, অ্যান্ড টোটাল লেন্থ অফ দ্য কোস্ট লাইন অফ মেনল্যান্ড ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ 7,516.6 কিমি। অর্থাৎ আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপের যে কোস্ট লাইন আছে, অর্থাৎ উপকূল রেখা আছে, তার সঙ্গে প্লাস মেনল্যান্ডের যে উপকূল রেখা আছে, মেনল্যান্ড অর্থাৎ এই অংশটা, এই যে মেনল্যান্ডের যে উপকূল রেখাটা এখান থেকে শুরু, এই উপকূল রেখাটা প্লাস আন্দামান নিকোবর, এটা হলো মেনল্যান্ডের উপকূল। এই মেনল্যান্ডের উপকূল থেকে প্লাস আন্দামান এবং নিকোবর এবং লাক্ষাদ্বীপের যে উপকূল রেখা, তার টোটাল দূরত্ব কত? টোটাল দূরত্ব হলো 7,516 কিমি। এই ডেটাটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। ইন্ডিয়া ইজ বাউন্ড বাই দ্য ইয়ংফোল্ড মাউন্টেন্স ইন দ্য নর্থ ওয়েস্ট। দেখো এইখানে আরো তথ্য দেয়া যায়, এই যে 15,200 কিমি ভারতের মূল ভূখণ্ড, 7,516 কিমি ভারতের উপকূল রেখা। এবার এর ভেতরে আরো তথ্য দেয়া যায়। এবার এই যে দুটো 15,200 প্লাস 7,516.6 কিমি যোগ করলে আমাদের টোটালি
বাউন্ডারি বা ইন্ডিয়ার যে ফ্রন্টিয়ার সেটা 22,716 পাবো আমরা। ঠিক আছে, আরো অনেক তথ্য দেয়া যায়, বোঝা গেছে। আর মেনল্যান্ডের যদি কোস্টলাইন বলি, মেনল্যান্ড উপকূল রেখা, যদি মেনল্যান্ডের বলি শুধুমাত্র যে লাল দাগটা দিলাম এটা যদি বলি, এটা কত কিলোমিটার হবে? 6,100 কিমি। অনেক তথ্য দেয়া যায়, কিন্তু আমি সেই তথ্যগুলো দিচ্ছি না, কারণ বই অনুযায়ী আমি পড়াচ্ছি। ঠিক আছে, আমরা আলাদা সেপারেট যখন ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু করব তখন বলবো। তাই বইতে যেটুকু আছে সেইটুকু আগে মনে রাখো, কারণ অনেক তথ্য দেব, সব মাথায় একবারে ডাইজেস্ট হবে না। তাই বইতে যেটুকু আছে সেইটুকুই পড়ো। অনেক তথ্য দেয়া যায়, ঠিক আছে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ তোমাদের আরো অনেক সাবজেক্ট টপিক আছে, সেইগুলো মনে রাখতে হচ্ছে। তাই ইন্ডিয়ান জিওগ্রাফি টোটালটাই মনে রাখার, বেশিরভাগটাই। তাই আমি এক্সট্রা তথ্য দিচ্ছি না, যেটুকু বইতে আছে সেইটুকু মনে রাখো। ভারতের মূল ভূখণ্ডে প্লাস লাক্ষাদ্বীপ আন্দামান মিলে যে বাউন্ডারি, জলভাগের বাউন্ডারি উপকূল রেখা, সেটা 7,516। আর যদি লাক্ষাদ্বীপ আন্দামান বাদ দিই তাহলে কত হবে? 6,100 কিমি। এইগুলো আমি বলছি না, ঠিক আছে, এত বলছি না। নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্ট, আর এখানে মনে রাখবে সাউথ অফ অ্যাবাউট 22 ডিগ্রি নর্থ, অর্থাৎ এইখান থেকে 22 ডিগ্রি নর্থ থেকে আমাদের কোস্ট লাইন শুরু হচ্ছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, 22 ডিগ্রি নর্থ থেকে আমাদের কোস্ট লাইন শুরু হচ্ছে। ইট বিগিনস টু ট্যাপার অ্যান্ড এক্সটেন্ডস টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান ওশেনস, ডিভাইডিং ইট ইন্টু টু সিজ। দুটো সমুদ্রে আমাদের ভাগ করছে, একটা কোনটা? একটা হলো আরবিয়ান সি আছে পশ্চিমে, আর পূর্বে আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ঠিক আছে, দ্য আরেবিয়ান সি অন দ্য ওয়েস্ট অ্যান্ড বে অফ বেঙ্গল অফ ইটস ইস্ট। Look at figure 1.3 and note that the latitude and longitudinal extent of mainland about 30 ডিগ্রি। আমরা আগেই বললাম যে এখানে ল্যাটিটিউড দেখো, এখানে 68 ডিগ্রি 7 আর 97 ডিগ্রি 7, এরও পার্থক্য কত? এটারও পার্থক্য 30 ডিগ্রি। অর্থাৎ লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউডের যে পার্থক্য সেটা 30 ডিগ্রি। অর্থাৎ এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এতখানি, এটাও 30 ডিগ্রি, আবার এইখান থেকে এটারও পার্থক্য 30 ডিগ্রি। কিন্তু এখানে দেখো কিলোমিটারের ডিফারেন্স আছে। কিলোমিটারের ডিফারেন্স কেন হলো? তার কারণ কি? কিলোমিটারের ডিফারেন্স হওয়ার কারণ, দুটোই 30 ডিগ্রি হলেও কিলোমিটারের ডিফারেন্স হওয়ার কারণ আমরা জানি যে আমাদের যে দ্রাঘিমা রেখা আছে, দ্রাঘিমা রেখাগুলো দেখো, এখানে দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি দূরে আছে। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলে দূরে আছে, কিন্তু যত মেরুর দিকে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তাই না? ছোট হয়ে যাচ্ছে। তাই আমাদের যে দ্রাঘিমা রেখা ছোট হওয়ার কারণে, দ্রাঘিমা রেখা ছোট হওয়ার কারণে এইখানে এই যে এইখান থেকে এই যে দূরত্বটা, এইখান থেকে যে দূরত্ব, এটা কিছুটা কম। ঠিক আছে, এখানে কিছুটা কম। তার কারণ কি? যত মেরুর দিকে যাচ্ছে দ্রাঘিমা রেখা ছোট হয়ে যাচ্ছে, এখানে ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে। সেই কারণে পার্থক্য এইটাও, এটাও ধরে নাও এটা 1 ডিগ্রি, দ্রাঘিমা রেখা পার্থক্য এটাও 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স 1 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 4, এটা যদি 111 কিমি বোঝায়, এটাও 1 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, ডিফারেন্স 1। এটাও 1 ডিগ্রি, ডিফারেন্স 1 ডিগ্রি 2 ডিগ্রি। কিন্তু দেখো যে এই দুটোর মধ্যে দূরত্ব, এটার দূরত্ব একটু বেশি, এটার দূরত্ব কম। অর্থাৎ এ পয়েন্টের এই যে এ পয়েন্টের দূরত্ব কম, বি পয়েন্টের দূরত্ব একটু বেশি, সি পয়েন্টের দূরত্ব আরো বেশি। অর্থাৎ যত মেরুর দিকে যাব তত ডিগ্রি ডিফারেন্স, দ্রাঘিমার ডিগ্রি ডিফারেন্স একই থাকবে, কিন্তু দূরত্ব কমে যায়। সেই কারণে ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার কিছুটা কম। ঠিক আছে, তাই এখানে দেখো সেটাই বলছে, পূর্ব পশ্চিমে বিস্তার এখানে কত? 2,933 কিলোমিটার, কিন্তু উত্তর উত্তর দক্ষিণ বিস্তার 3,214। এই ডেটাটা মনে রাখবে, 2,933 আর 3,214। তার কারণ কি? আমাদের দ্রাঘিমা রেখা মেরুর দিকে ছোট হয়ে যায়, তাই ভারতের এই অংশটা, এই যে পশ্চিম থেকে পূর্বের দিকের যে অংশটা, সেটা বেশি। দ্রাঘিমার ডিফারেন্স 30 ডিগ্রি হলেও, দ্রাঘিমার ডিফারেন্স 30 ডিগ্রি প্লাস অক্ষরেখার ডিফারেন্স 30 ডিগ্রি হলেও, এই যে দ্রাঘিমার ডিফারেন্স 30 ডিগ্রি হলেও এর যে দূরত্ব ডিস্টেন্স কমেছে। তার কারণ যত মেরুর দিকে যাওয়া যায় তত দ্রাঘিমা রেখা ছোট হয়।
এখানে যদি একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকি তোমরা বুঝতে পারবে যে এটা ধরে নাও এটা পৃথিবীর নিরক্ষরেখা, এটা পৃথিবীর অর্ধবৃত্ত, ঠিক আছে। এইখানে যদি আমি দ্রাঘিমা রেখা আঁকি তাহলে কি হবে, এরকম করে হবে। অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো দূরত্ব কোথায় সব থেকে বেশি থাকছে, এই যে নিরক্ষরেখা সব থেকে বেশি থাকছে, ঠিক আছে। নিরক্ষরেখায় সব থেকে বেশি থাকছে দ্রাঘিমা রেখাগুলো দূরত্ব, এই যে এইখানে সব থেকে বেশি। আর মেরুর দিকে যত যাচ্ছে তত কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সেই কারণে পৃথিবীর পূর্ব পশ্চিমের দ্রাঘিমা বিস্তার এবং উত্তর দক্ষিণের অক্ষাংশের বিস্তার সমান হলেও এর দূরত্ব সমান নয়, সেটাই এখানে বলছে, ঠিক আছে। সেইটাই আমরা বইতে পড়বো। সেখানে দেখো কি বলছে, যে ডেসপাইট দিস ফ্যাক্ট, তা সত্ত্বেও দ্য ইস্ট ওয়েস্ট এক্সটেন্ট অ্যাপিয়ার্স টু বি স্মলার দ্যান টু দ্য নর্থ সাউথ এক্সটেন্ট ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ দেয়ার ইজ এ টাইম ল্যাগ অফ 2 hours। এখানে মনে রাখবে যে এইখান থেকে আরেকটা কথা, যে ভারতের পূর্ব পশ্চিমে যদি যাও তোমার যে সময়ের যে পার্থক্য সেটা 2 ঘন্টা হবে, ঠিক আছে। সময়ের পার্থক্য 2 ঘন্টা। কেন 2 ঘন্টা, কারণ আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোনটা, আমাদের এই যে এটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এই যে এটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান গেছে, এটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতের মাঝখানে আছে, ঠিক আছে। ভারতের মাঝখানে লাল কালারের যেটা দেখছো মোটামুটি, এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ভারতের মাঝখান দিয়ে গেছে। তাই এইখানে সূর্য 6টার সময় উঠে যাবে সকালে, কিন্তু এইখানে সকাল 6টা বাজছে, ঘড়িতে সকাল 6টাই বাজবে, এখানেও 6টা এখানেও 6টা, কিন্তু এইখানে এই গুজরাটে সূর্য উঠবে 2 ঘন্টা পরে, ঠিক আছে। কারণ কারণ সূর্য পশ্চিম থেকে পূর্বের দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় আমরা জানি, অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে সূর্যকে আমরা অ্যাপারেন্টলি দেখছি কি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাই সূর্য এখানে আগে উঠবে, এইখানে পরে আসবে, কিন্তু সময় একই দেখাবে। তার কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানকে ফলো করছি, যেটার ভ্যালু কত, 82°30', যেটার ভ্যালু 82°30', ঠিক আছে। এই 82°30' কেন স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরা হলো, তার কারণ কি পৃথিবী এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, আর একটা কথা বলি, যে আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আছে সেইটার সময়, আমাদের যে সময় সেটা জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, জিএমটি থেকে আমাদের সময় 5 ঘন্টা 30 মিনিট 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ জিএমটি মানে 0 ডিগ্রি দ্রাঘিমায় যখন 12টা বাজবে আমাদের এইখানে 5 ঘন্টা 30 মিনিট বেশি বাজবে, ঠিক আছে। সময় আমাদের দেশটা এগিয়ে থাকবে, ঠিক আছে। বেশ, এইখানে তারপর কি বলছে, হেন্স দ্য টাইম অ্যালং দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া 82°30' পাসিং থ্রু মির্জাপুর ইন দা উত্তরপ্রদেশ। অর্থাৎ আমাদের যে এই যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আছে সেটা কোথা দিয়ে যাচ্ছে আমি বলছে যে কোথা দিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ দিয়ে যাচ্ছে, সেটা কি মির্জাপুর দিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশের মির্জাপুর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আরো রাজ্য আছে, সেই রাজ্যগুলো আমি বলছি। স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোথা দিয়ে যাচ্ছে ছোট্ট করে শুনে নাও। প্রথমে উত্তরপ্রদেশ তো হবে, ইউপি হবে, ঠিক আছে। ইউপির পরে আছে এমপি মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপরে হবে উড়িষ্যা, তারপরে হবে অন্ধ্রপ্রদেশ, এপি। অর্থাৎ এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যাচ্ছে, ঠিক আছে। বেশ, তাড়াতাড়ি আমাদের পড়তে হবে। দ্য ল্যাটিটিউডনাল এক্সটেন্ট ইনফ্লুয়েন্স দ্য ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট অ্যাজ ওয়ান মুভস ফ্রম সাউথ টু নর্থ। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, আমরা যখন কন্যাকুমারীতে অর্থাৎ এইখানে থাকবো, এইখানে দিন রাতের পার্থক্য অত বেশি হবে না, যত মেরুর দিকে যাব অর্থাৎ ভারতের উত্তর দিকে যাব তত দিন রাতের পার্থক্য বেশি হবে, এটাও মনে রাখবে, ঠিক আছে। আরো ডিটেল কেন হচ্ছে সব পরে বলবো, শুধুমাত্র এটুকু মনে রাখবে, যত আমরা আর ভারতের দক্ষিণ থেকে উত্তর দিকে যাব তত দিন রাতের পার্থক্য বাড়বে। বেশ, তার কারণ সূর্য নিরক্ষরেখার কাছাকাছি বেশি লম্বাভাবে কিরণ দেয়, আর সেই কারণে যত নিরক্ষরেখার কাছাকাছি থাকবে কোনো জায়গা তার দিন রাতের পার্থক্য কম হবে। বেশ,
দেখো এখানে বলেছে ফাইন্ড আউট হোয়াই দ্য 82°30' হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। তার কারণ হলো এইটা, এই 82°30' ভারতের মাঝখান বরাবর গেছে, আর এটা গ্রিনউইচ মিন টাইম অর্থাৎ জিএমটি থেকে 5.5 ঘন্টা এগিয়ে আছে। অর্থাৎ একটা রাউন্ড অফ ভ্যালু ধরতে হয়, ঠিক আছে, একটা রাউন্ড অফ ভ্যালু ধরতে হয়। তার কারণ, সেই কারণে আমাদের 82°30' ধরা হয়েছে, ঠিক আছে। যদি এটা এরকম হবে না, 82°30' ধরতে হতো বা 83° ধরতে হতো, ঠিক আছে, এরকম করতে হতো, কিন্তু 82°20, 82°10 এরকম ধরা যায় না, বোঝা গেছে। 82° মানে 5 ঘন্টার ডিফারেন্স। 0° থেকে 82°তে এলে 5 ঘন্টার ডিফারেন্স হয়, আর 30 মিনিট হলো 30 মিনিট হলো, এই যে এই 30 মিনিট হলো এই সময়ের 30 মিনিটের পার্থক্য। এবার সময়ের যে বিষয়টা কি করে ক্যালকুলেশন করা হয় সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বোঝাবো, ঠিক আছে, কি করে সময় বের করা হয় কোন একটা দেশের। বেশ, হোয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিউরেশন অফ ডে অ্যান্ড নাইট হার্ডলি ফেল্ট কন্যাকুমারী বাট নট সো ইন কাশ্মীর। তার কারণ মনে রাখবে যে ভারতের এই যে দক্ষিণ অংশটা নিরক্ষরেখার কাছাকাছি আছে, তাই নিরক্ষরেখার কাছাকাছি থাকায় দিন রাতের পার্থক্য প্রায় দেখা যায় না, কিন্তু কাশ্মীরে দিন রাতের পার্থক্য, অর্থাৎ একবারে ভারতের উত্তরতম বিন্দুতে দিন রাতের পার্থক্য সব থেকে বেশি দেখা যায়। এরপর আছে ইন্ডিয়ার সঙ্গে ওয়ার্ল্ডের কি সম্পর্ক। দ্য ইন্ডিয়ান ল্যান্ডমাস হ্যাজ এ সেন্ট্রাল লোকেশন বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট এশিয়া। দেখো এখানে ভারত একদম কি আছে, ভারত একদম আছে আমাদের যে এশিয়ার একদম মাঝখান বরাবর, যেটা একটা সেন্ট্রাল লোকেশনকে নির্দেশ করছে। আর ভারতের চারপাশেই অর্থাৎ 3 সাইডেই একটা পেনিনসুলা অবস্থানের জন্য বা বহি উপদ্বীপ অবস্থান করার জন্য, বহি উপদ্বীপ নয়, উপদ্বীপীয় ভারত অবস্থান করার জন্য, পেনিনসুলা মানে মনে রাখবে পেনিনসুলা যার 3 দিকে জলধারা থাকবে, অর্থাৎ ভারতে এই যে 3 দিক জল দ্বারা আবৃত আছে, তাই ভারতকে কি বলা হয়, পেনিনসুলা। যে বড় একটা ভূখণ্ড তার 3 পাশে যদি জল থাকে তাকে বলে পেনিনসুলা বা উপদ্বীপ বলা হয়। এই পেনিনসুলা অবস্থানের জন্য, ভারতের 3 পাশে সমুদ্র থাকার জন্য ভারতের জন্য একটা স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্স নির্দেশ করছে। ভারতের নামে একটা ইন্ডিয়ান ওশেন আছে, আর ভারতের অনেকটা এখানে প্রভাব আছে ভারত মহাসাগরের উপরে, সেটাই বলবে এখানে। বেশ, এখানে কি বলছে আর, যে ইন্ডিয়া ইজ এ সাউথওয়ার্ড এক্সটেনশন অফ এশিয়ান কন্টিনেন্ট, দ্য ট্রান্স ইন্ডিয়ান ওশেন রুটস হুইচ কানেক্ট countries of Europe West and countries East Asia provide a strategic central location of India। অর্থাৎ ভারতের এই সমুদ্রের অবস্থানের জন্য 3 পাশে ভারত একটা সুন্দর একটা পজিশনে আছে, যার সাহায্যে ইস্ট এশিয়া, ইউরোপ, অন্যান্য যে ওয়েস্ট কান্ট্রিজ সমস্ত দেশের সঙ্গে একটা কি করতে পারে, যোগাযোগ রক্ষা করতে পারে। অর্থাৎ এইখান থেকে এইখানে যেতে পারে, এখান থেকে এইদিকে যেতে পারে, এখান থেকে এইদিকে সব জায়গাতেই যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ ভারত সমুদ্র পথ দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে, ইউরোপে গেল, এইদিকে গেল, ঠিক আছে, এইদিকে গেল, সব দিকেই ভারতের একটা পজিশন আছে যাওয়ার। তাই বলছে নোট দ্যাট ডেকান পেনিনসুলা প্রোট্রিউডস ইনটু ইন্ডিয়ান ওশেন, দাস হেল্পিং ইন্ডিয়া এস্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়েস্ট এশিয়া। অর্থাৎ ওয়েস্ট এশিয়ার সঙ্গে, ওয়েস্ট এশিয়া মানে কি বোঝাচ্ছে, যে এই জায়গাগুলোর সঙ্গে ভারত খুব ভালো রকম ভাবে তার সুসম্পর্ক বজায় রাখতে পারছে, ঠিক আছে। এই যে এই জায়গাগুলো, তো ওয়েস্ট এশিয়া মানে এই যে এই জায়গাগুলোর সঙ্গে ভারত আরব সাগর দ্বারা কানেক্ট করতে পারছে। তারপরে কি বলেছে, যে আফ্রিকান ইউরোপ ফ্রম দ্য ওয়েস্টার্ন কোস্ট অ্যান্ড উইথ সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট এশিয়া ফ্রম দ্য ওয়েস্ট ইস্টার্ন কোস্ট, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে সব জায়গায় যেতে পারছে, আর তেমন কিছু পড়া দরকার নেই। নো আদার কান্ট্রি হ্যাজ এ লং কোস্ট লাইন দ্য ইন্ডিয়ান ওশেন অ্যাজ ইন্ডিয়া হ্যাজ, অ্যান্ড ইনডিড ইট ইজ ইন্ডিয়াস এমিনেন্ট পজিশন। খুব সুন্দর একটা পজিশন ইন দ্য ইন্ডিয়ান ওশেনে, ইন্ডিয়া ওশেনের মধ্যে তার একটা খুব ভালো পজিশন আছে। হুইচ জাস্টিফাইজ দ্য নেমিং অফ ওশেন আফটার ইট, সেটা আবার ভারতের নাম অনুসারে হয়েছে। এখানে মনে রাখবে সুয়েজ ক্যানেল, সিন্স দ্য ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানেল 1869 ইন্ডিয়াস ডিস্টেন্স ফ্রম ইউরোপ হ্যাজ বিন রিডিউস 7,000 কিমি। সুয়েজ ক্যানেল কোথায় আছে, সুয়েজ ক্যানেল আছে এখানে লোহিত সাগরে, ঠিক আছে। এই যে এইখানে এই যে এই জায়গাটায় সুয়েজ ক্যানেল আছে,
এই যে এটা হলো সুয়েজ ক্যানেল। এখান থেকে ভারত এই বরাবর ইউরোপ মহাদেশে যেতে পারে। ঠিক আছে, এখান থেকে ভারত ইউরোপ মহাদেশে যেতে পারে, এইখান থেকে গিয়ে এইখান দিয়ে বরাবর ইউরোপ মহাদেশে চলে যেতে পারে ভারত। এইখানে আছে সুয়েজ ক্যানেল। ঠিক আছে, ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে কানেকশন করছে। ঠিক আছে, এখানে হলো, এটা হলো লোহিত সাগর আর এটা হলো ভূমধ্যসাগর। বেশ, এটা হলো সুয়েজ ক্যানেল। এরপরে একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানে দেখাচ্ছে যে ভারত কতগুলো দেশের পরে অবস্থান করছে আয়তনের দিক থেকে। রাশিয়া হলো 17.09, সব থেকে বৃহত্তম দেশ। তারপর আছে চায়না, তারপর আছে ইউএসএ, তারপর আছে চায়না নয়, রাশিয়ার পরে কানাডা, তারপর ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। অর্থাৎ RCUC BAI, আর দিয়ে রাশিয়া, সি দিয়ে কানাডা, ইউ দিয়ে ইউএসএ, সি দিয়ে চায়না, বি দিয়ে ব্রাজিল, এ দিয়ে অস্ট্রেলিয়া, আই দিয়ে ইন্ডিয়া। RCUC BAI, এইভাবে মনে রাখতে পারো। বেশ, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারত কত জায়গার সঙ্গে কানেকশন করছে, একটা রুট দেখানো হচ্ছে ভারতের সঙ্গে কত জায়গায় বাণিজ্যিক পথ আছে। বেশ, আর একটুখানি আছে তবেই হয়ে যাবে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। India's contacts with world have continued through ages, but her relation through the land routes much older than her maritime contacts. মানে ভারতের সঙ্গে অন্যান্য দেশের বহুদিন আগে থেকেই কানেকশন আছে। যবে থেকে আমাদের ওই সমুদ্রপথ হয়নি তার আগে থেকেও ল্যান্ড রুট অর্থাৎ স্থলভাগ আমরা ব্যবহার করে অন্যান্য দেশে গেছি। The various passes across the mountains in the north have provided passage to the ancient travelers. passes মানে কি বোঝায়? মাউন্টেন পাসেস বলতে বোঝায় যে দুটো পর্বতের মাঝের এমন একটা জায়গা যেখান দিয়ে দুটো গাড়ি পাস হয়ে যেতে পারে। এটা একটা পর্বত, এটা একটা পর্বত। এই পর্বতের যেখান দিয়ে ছোট্ট পথ আছে আর সেখান দিয়ে দুটো গাড়ি মোটামুটি যেতে পারে, তাকে বলা হয় পাস। ঠিক আছে, while the ocean restricted such interaction for long time, these routes have contributed in the exchange of ideas and commodities since ancient times. The ideas of Upanishads, Ramayana, the stories of Panchatantra, the Indian numerals and decimal system thus could reach many parts of the world. অর্থাৎ ডেসিমাল সিস্টেম আমাদের থেকে অন্যান্য দেশে ছড়িয়ে গেছে। The spices, মশলা, মসলিন and other merchandise were taken from India টু ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে যে মার্চেন্ডিজ, বিভিন্ন ধরনের জিনিসপত্র, স্পাইসেস, মশলা, মসলিন অন্য দেশে ছড়িয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রিক স্কাল্পচার অ্যান্ড দ্য আর্কিটেকচারাল স্টাইলস অফ ডোম অ্যান্ড মিনারেটস ফ্রম ওয়েস্ট এশিয়া ক্যান বি সিন ইন দ্য ডিফারেন্ট পার্টস আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমরা কি নিয়েছি? আমরা গ্রিক স্কাল্পচার নিয়েছি, অর্থাৎ বিল্ডিং তৈরির, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আর্কিটেকচার সেগুলো ডোম অ্যান্ড মিনারেটস ওয়েস্ট এশিয়া থেকে আমাদের দেশে এসেছে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। ইন্ডিয়াস নেইবারিং কান্ট্রিজ কি কি আছে? ইন্ডিয়ার নেইবারাস কান্ট্রিজ যদি বলা হয়, ইন্ডিয়া অকুপাইজ অ্যান ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশন ইন সাউথ এশিয়া। ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। মনে রাখবে 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ইন্ডিয়া শেয়ার্স ইটস ল্যান্ড বাউন্ডারিজ উইথ পাকিস্তানের সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে, নর্থ ওয়েস্ট, China, Nepal, Bhutan in the north and Myanmar and Bangladesh in the east. Our southern neighbors across the sea consist of 2 island countries. Island countries আছে, namely কি কি আছে? একটা হলো মালদ্বীপ আর একটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা and Maldives. Sri Lanka is thus separated from Bay of Bengal Channel Sea from the Palk Strait. মনে রাখবে এটা পাল্ক স্টেট দ্বারা এবং গালফ অফ মান্নার দ্বারা শ্রীলঙ্কা ভারতের সঙ্গে আলাদা হয়েছে। স্ট্রেট মানে বলতে বোঝায় ছোট্ট সমুদ্রপথ যেখান দিয়ে জাহাজ চলাচল করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় সমুদ্রপথ। এই যে এই বরাবর পাল্ক স্ট্রেট আছে যেখান দিয়ে তীর দিলাম, আর এটা হলো গালফ অফ মান্নার, আর এটা হলো গালফ অফ পাল্ক স্ট্রেটের ওইখানে পাল্ক। ঠিক আছে, আর তেমন কিছু নেই এখানে। বেশ,
While Maldives Island are situated to the south and Lakshadweep Island, India has had strong geographical and historical links with our neighbors. Look at the physical map. আর তেমন কিছু নেই, ঠিক আছে। আর এখানে মনে রাখবে কিছু শর্ট প্রশ্ন আছে, এখানে কিছু করে দিই। দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাসেস থ্রু কোথা দিয়ে যায়নি? ভারতের ট্রপিক অফ ক্যান্সার অবশ্যই মনে রাখবে এটা কোথা দিয়ে যায়নি? উড়িষ্যা দিয়ে যায়নি, ঠিক আছে। উড়িষ্যা দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যায়নি, 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, আমরা বলেছি এর আগে। ইস্টার্ন মোস্ট লঙ্গিটিউড অফ ইন্ডিয়া ইজ, সব থেকে পূর্বতম লঙ্গিটিউডের ভ্যালু কত হবে? 97°25' ইস্ট। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম হ্যাভ কমন ফ্রন্টিয়ার্স উইথ, কার সঙ্গে কমন ফ্রন্টিয়ার্স মানে কার সঙ্গে সীমানা আছে? মনে রাখবে নেপালের সঙ্গে আছে, ঠিক আছে। If you intend to visit Kavaratti during your summer vacation, which one of the following union territories of India you will be going to? মনে রাখবে কাভারাত্তি, কাভারাত্তি হলো লাক্ষাদ্বীপের মেন একটা সিটি, তাই কাভারাত্তি হবে লাক্ষাদ্বীপ। মাই ফ্রেন্ড হেলস ফ্রম এ কান্ট্রি হুইচ ডাজ নট শেয়ার ল্যান্ড বাউন্ডারি উইথ ইন্ডিয়া, আইডেন্টিফাই দ্য কান্ট্রি, ঠিক আছে। হেলস একটা দেশ থেকে এসেছে, আর যে দেশ থেকে এসেছে সেই দেশের সঙ্গে আমাদের বাউন্ডারি নেই, সেটা কোনটা হবে? উত্তর তাজাকিস্তান, ঠিক আছে। তারপর 2-1 প্রশ্ন, নেম দ্য গ্রুপ অফ আইল্যান্ড লাইং দ্য আরাবিয়ান সি। আইল্যান্ড কি হবে? মালদ্বীপস হবে, ঠিক আছে, আর লাক্ষাদ্বীপ হবে। নেম দ্য কান্ট্রিজ, 2 নম্বর প্রশ্ন, হুইচ আর দ্য লার্জার দ্যান ইন্ডিয়া। নেম দ্য কান্ট্রিজ হুইচ আর লার্জার দ্যান ইন্ডিয়া, এই যে এখানে এই কটা দেশের নাম হবে, ঠিক আছে। রাশিয়া হবে, অস্ট্রেলিয়া হবে, ব্রাজিল, চায়না, ইউএসএ, কানাডা। RCUCBAI, RCUCBAI এভাবে মনে রাখবে। এরপরে হুইচ আইল্যান্ড গ্রুপ অফ ইন্ডিয়া লাইস টু ইটস সাউথ ইস্ট, সাউথ ইস্টে কি আছে? আন্দামান নিকোবরস, ঠিক আছে, আন্দামান এন্ড নিকোবরস। 4 নম্বর প্রশ্ন, হুইচ আইল্যান্ড কান্ট্রিজ আর আওয়ার সাউদার্ন নেইবার্স, সাউদার্ন নেইবার্সে কি আছে আমাদের? মনে রাখতে হবে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আর মালদ্বীপ। নেইবার্স মানে প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কা আর মালদ্বীপস, ঠিক আছে, এই কটা রাজ্য আছে, বোঝা গেছে। তারপর 3 নম্বর প্রশ্ন, দ্য সান রাইজেস 2 hours আর্লিয়ার ইন অরুণাচল প্রদেশ অ্যাজ কম্পেয়ার টু গুজরাট ইন দ্য ওয়েস্ট, বাট দ্য ওয়াচেস শো সেম টাইম, হাউ ডাজ ইস হ্যাপেন? কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আছে 82°30', এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অনুসারে সারা ভারতের টাইম ঠিক করা হয়েছে। গুজরাট আছে অনেকটা দূরে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান থেকে, ঠিক আছে, এইখানে আছে গুজরাট, আর এইখানে আছে অরুণাচল প্রদেশ। টাইম এক দেখাবে কিন্তু সূর্য 2 ঘন্টা পরে উঠবে, তার কারণ কি? স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আমাদের ধরছে মাঝখান বরাবর, আর এই যে মাঝখান বরাবর ধরছে এটাকেই আমাদের সারা পৃথিবীতে টাইম ঠিক করা হয়েছে। অর্থাৎ এইখানে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, তখন সারা ভারতে কি হয়? 12টা। এই যে এই বরাবর একটা সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, 12টা বাজছে, আর সারা ভারতে 12টা বাজছে, এইটা একটা স্থানীয় সময়ও ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা দ্রাঘিমার সাপেক্ষে কোনো জায়গার যদি সময় নির্ণয় করা হয় তখন সেটাকে বলা হয় কি? স্থানীয় সময়। আর কোনো একটা সময়কে যখন সারা দেশে ধরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভাবে, সেটাকে বলে স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। বেশ, তবে হয়ে গেল। আর একটা আছে যে 4 নম্বর, দ্য সেন্ট্রাল লোকেশন অফ ইন্ডিয়া হেড অফ দ্য ইন্ডিয়ান ওশেন ইজ কনসিডার্ড গ্রেট সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স অর্থাৎ কেন গুরুত্ব? তার কারণ হলো ভারত এমন একটা পজিশনে আছে যার সঙ্গে সারা পৃথিবীর সামুদ্রিক বাণিজ্য সম্ভব। ভারতের 3 সাইডে সমুদ্র থাকায় সেখানে সহজে বৈদেশিক আক্রমণ বা আমাদের যে নিরাপত্তা সেই দিক থেকে আমাদের গুরুত্ব দিচ্ছে। তারপরে ভারতের 3 সাইডে সমুদ্র থাকার কারণে ভারত সামুদ্রিক সম্পদ সংগ্রহ করতে পারছে। এই জিনিসগুলো ভারতের একটা স্ট্র্যাটেজিক পজিশন, ঠিক আছে, স্ট্র্যাটেজিক পজিশন। তবে ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল 30 মিনিটে। এরপরের ক্লাসে আমরা ভারতের যে ফিজিক্যাল বৈশিষ্ট্য আছে অর্থাৎ ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া আছে সেটা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তবে আজকের জন্য এই ক্লাসের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।